হ্যালো, বিয়ারিং মানে কি বলো? স্যার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল, কোন লাইনের অ্যাঙ্গেল। এখন এটা হতে পারে হোল সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং কি নর্থ পয়েন্ট থেকে বা নর্থ পোলের সাপেক্ষে বের করে, তাই না? জি। আর তোমার রিডিউস বিয়ারিং হয় নর্থ না হলে সাউথ, যে কোনো একটার সাপেক্ষে বের করে, তাই না? জি। আর রিডিউস বিয়ারিং চিনের উপায় কি? তার সামনে কি নর্থ বা সাউথ এরকম চিহ্ন থাকে, তাই না? যে নর্থ থেকে ইস্ট, নর্থ থেকে ওয়েস্ট, সাউথ থেকে ইস্ট, সাউথ থেকে ওয়েস্ট এরকম চিহ্ন থাকে, তাই না? এই জায়গায় দেখো বিয়ারিংটা কি দিয়ে দিছে, হোল সার্কেল বিয়ারিং, তাই না? হ্যালো, জি স্যার। হোল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং। এখন দেখো এবি ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা পরে আসতেছি। দেখো আমরা নিজেদের মতন একটা আঁকি নাকি? দেখো এবি এরকম কিছু। তাহলে এবি লাইনের বিয়ারিং কত বলছে? 60 ডিগ্রি 30 মিনিট। দ্যাট মিন্স কোন কোঅর্ডিনেটে এটা? ফার্স্ট কোঅর্ডিনেটে না? ফার্স্ট কোঅর্ডিনেট। আচ্ছা, এই যে ফার্স্ট কোঅর্ডিনেটে। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে 60 ডিগ্রি 30 মিনিটের একটা লাইন ড্র করে ফেললাম। তাহলে এটা কি 60 ডিগ্রি 30 মিনিট নাকি? হ্যাঁ, জি স্যার। স্যার নর্থ থেকে। এই হোল সার্কেল বিয়ারিং তো নর্থ থেকেই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। নর্থ থেকে স্যার। ওই যে একদম কোশ্চেন করলাম নর্থ থেকে কিনা, নর্থ থেকেই হবে না হোল সার্কেল বিয়ারিং? হোল সার্কেল টু নর্থ কি হবে? এখন দেখো বিসি লাইনের বিয়ারিং 122 ডিগ্রি। বিসি লাইনের বিয়ারিং 122 ডিগ্রি মানে কোন কোঅর্ডিনেটে? সেকেন্ড কোঅর্ডিনেটে না? জি স্যার। সবাই কি বুঝতেছো? এই অ্যাঙ্গেলটা কত? 122 ডিগ্রি নাকি? আচ্ছা, সিডি লাইন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন সিডি লাইনের বিয়ারিং বলতেছে 46 ডিগ্রি। 46 ডিগ্রি মানে কোন কোঅর্ডিনেট? ফার্স্ট। ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে এই যে ফার্স্ট কোঅর্ডিনেটে, তাহলে এই অ্যাঙ্গেল কত? 46 ডিগ্রি নাকি? জি। ডিই লাইন, তাহলে ডিই লাইনের বিয়ারিং কত বলতেছে? 205 ডিগ্রি 30 মিনিট। তাহলে 205 ডিগ্রি 30 মিনিট এটা কোন কোঅর্ডিনেটে? থার্ড। থার্ড কোঅর্ডিনেটে, তাই না? জি স্যার। এরকম। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা 205 ডিগ্রি 30 মিনিট নাকি? জি স্যার। এখন দেখো ইএ লাইন, ইএ লাইনের বিয়ারিং কত? 300 ডিগ্রি। 300 ডিগ্রি মানে কোন কোঅর্ডিনেট? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে ইএ লাইন কমপ্লিট হয়ে গেল এবার ফোর্থ কোঅর্ডিনেট, তাই না? জি স্যার। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই টোটালটা কত? 300 ডিগ্রি। 300। বুঝা গেছে? 300 ডিগ্রি। জি স্যার। তো এই ফিগারটা আর এই ফিগারটা কি একই রকম না দেখতে? জি স্যার। সেম। তাহলে আমার ফিগারটা মুছে দিলাম, তোমাদের ফিগার এইটাই থাকুক, বইয়ের ফিগারটা থাকুক। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো এই জায়গায় একটু ভুল আছে। ভুলটা কি? এই যে 300 ডিগ্রিটা দেখাইছে এটা কি এই এই লাইন থেকে, তাই না? জি স্যার। বুঝা গেছে? বইয়েরটা একটু কারেক্ট করে নাও, ঠিক আছে? বইয়ের মধ্যে 300 ডিগ্রি কি দিছে? এই লাইন থেকে, তাই না? এটা একটু কারেক্ট করে নাও। তোমাদের হবে কি এই লাইন থেকে 300 ডিগ্রি, ঠিক আছে? জি স্যার। একটু কারেক্ট করে নাও। এখন দেখো এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি 60 ডিগ্রি 30 মিনিট হয়, তাহলে বলো এই অ্যাঙ্গেল কত? 90 মাইনাস 60 ডিগ্রি 30 মিনিট। হ্যাঁ, তাও কত আসে? 29 ডিগ্রি 30 মিনিট নাকি? জি স্যার। এখন বলো এটা যদি 60 ডিগ্রি 30 মিনিট হয় তাহলে এটা কত? 60 ডিগ্রি 30 মিনিট। তো 30 মিনিটই। আচ্ছা, এখন দেখো এই টোটালটা যদি 122 ডিগ্রি হয় তাহলে এতটুকু কত? 180। 180 নাকি 180 মাইনাস 122? তো 180 মাইনাস 122 তাহলে 180 ইনপুটের মাইনাস অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। 122 কত? কত আছে? 180 মাইনাস 122 কত আছে? 58। তো 58 58। এখন দেখো এই এটাতে যদি আসি, দেখো বি তে এই অ্যাঙ্গেলটা কত? বি তে 122, তাই না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত?
32 নাকি So 90 বাদ দিলে যেটা থাকে 32 না 32 স্যার। 32 32 তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কত 32 না জি স্যার। এই অ্যাঙ্গেলটা কত 180 নাকি জি স্যার। হ্যাঁ তাহলে এই অ্যাঙ্গেলটা কত 44 নাকি স্যার ওই লেখাটা কত বুঝতে পারছি। 46 এই লেখাটা 46 তাই না 44 হ্যাঁ তাহলে 44 তাহলে যোগ করো কত আসে তাড়াতাড়ি যোগ করে ফেলো 32 প্লাস 44 প্লাস 180 কত আসে 256 256 তাহলে এটা কত 256 256 এখন দেখো এই অ্যাঙ্গেলটা যদি 46 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত এই যে এই টোটালটা কত 46 46 না জি স্যার স্যার। এখন দেখো তাহলে এটা যদি 200 এখন আবার এটা যদি 205 ডিগ্রি 30 মিনিট হয় তাহলে এতটুকু কত দেখো এই টোটালটা কত 205 ডিগ্রি 30 মিনিট নাকি জি স্যার তাহলে এতটুকু কত স্যার 25 ডিগ্রি 8 মিনিট 25 ডিগ্রি 30 মিনিট তাই না 30 তাহলে এটা হচ্ছে কত এটা বের করলাম 46 এই টোটালটা 46 এতটুকু 25 ডিগ্রি 30 মিনিট নাকি জি স্যার। তাহলে শুধু এতটুকু কত বলো আমার কথা বুঝে গেছে জি স্যার 20.5 20 ডিগ্রি 30 ডিগ্রি 30 মিনিট। ভালো করে ক্যালকুলেশন করবে 46 মাইনাস 25 ডিগ্রি তাহলে 25 20 ডিগ্রি 30 মিনিট তাই তো জি স্যার। ক্যালকুলেশন ঠিকভাবে করবে নাহলে কিন্তু ভুল চলে আসবে আচ্ছা ওকে 20 ডিগ্রি 30 মিনিট তাহলে এই আচ্ছা এই জায়গায় এখন দেখো এই টোটালটা 300 এখন দেখো এটা যদি 25 ডিগ্রি 30 মিনিট হয় তাহলে এই যে ছোট অ্যাঙ্গেলটা এটা কত 20 ডিগ্রি 30 মিনিট। তাই স্যার কোনটা স্যার আচ্ছা বুঝছি। স্যার একটু ভিন্ন দেখো, কালার দিয়ে স্যার যদি দেখো, ক্লিয়ার করে দিতে স্যার ভালো হতো। এতটুকু কত বের করছো 205 ডিগ্রি 30 মিনিট তাহলে এতটুকু কত বের করছিলা 20 ডিগ্রি 30 মিনিট 20 ডিগ্রি 30 মিনিট এটা না এটা তো স্যার 25 উপর ডিগ্রি টু স্যার 30 মিনিট যেটা স্যার 25 ডিগ্রি নিচেরটা 25 ডিগ্রি 30 মিনিট 25 তাহলে ডিগ্রি 30 এটা মিনিট। কত এই যে এতটুকু কত 25 ডিগ্রি 30 মিনিট। 20 এতটুকু হচ্ছে 25 ডিগ্রি 30 মিনিট তাই না জি স্যার। এখন দেখো এখান থেকে এই টোটালটা হচ্ছে 300 তাই না জি স্যার তাহলে এমনিতে এই পুরাটা কত ছিল 360 নাকি জি স্যার তাহলে বলো এটা কত 60 না জি স্যার। তাহলে এই এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কত তাহলে 60 প্লাস 25 ডিগ্রি 30 মিনিট দ্যাট মিন্স কত আসে 85 ডিগ্রি 85 ডিগ্রি 85.30 30 মিনিট এখন বলো এতটুকু বুঝা গেছে জি স্যার। জি স্যার তাহলে এই অ্যাঙ্গেলটা ইনপুটের বের হয়ে গেল। অ্যাঙ্গেলটা আচ্ছা এখন দেখো এই টোটালটা 300 নাকি জি স্যার তাহলে এতটুকু কত হবে কত হবে বলো 30 30 270 বিয়োগ করতে হবে তাই না তাহলে এটা যদি 30 হয় এটা যদি 30 হয় এটা কত 30 তাহলে এটা 30 এটা হচ্ছে 29 ডিগ্রি 30 মিনিট তাহলে টোটাল কত আসলো 59 ডিগ্রি 30 মিনিট 59 ডিগ্রি 30 এই দুইটা যোগ করে দিই নাকি এই টোটালটা হ্যাঁ এই দুইটার জি, স্যার। সামেশন কত 118 ডিগ্রি 30 মিনিট নাকি 30 মিনিট হ্যাঁ জি স্যার 30 মিনিট এখন সবগুলো ইন্টেরিয়র বের হয়েছে কিনা দেখো তো জি স্যার যোগ করো সবগুলো এটা 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 কত আসে স্যার 263.5
কি বলো 263 কেন? আরো বেশি কোনটা আছে। কোনটা জানি যোগ করবো স্যার একটু আরেকটু। এই যে সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল যোগ করবা 59 ডিগ্রি 30 মিনিট। এটা কত? স্যার 118 ডিগ্রি 30 মিনিট। এটা কত? 256 ডিগ্রি, তাই না? এটা কত? 20 ডিগ্রি 30 মিনিট। এটা কত? 85 ডিগ্রি 30 মিনিট নাকি? কত আসে? 540 ডিগ্রি। 540 ডিগ্রি। 540 একটা পেন্টাগনের অ্যাঙ্গেল কত তাহলে? 540 কিভাবে বের করি আমরা পেন্টাগনের অ্যাঙ্গেল? Twice n minus 4 into 90. হ্যাঁ, তাহলে বসাও টুয়াইজ, কি বললা? বলো টুয়াইজ n মাইনাস 2 4 in minus 5 minus 4 into 90. ইনটু Into 90। 90. এখন n এর ভ্যালু কত? 5 5. 5 n এর ভ্যালু 5, তাহলে 6 ইনটু 90 নাকি? হ্যাঁ, n এর ভ্যালু 5 বসাইলে কত থাকে? এটা কত হয়ে যায়? 6 হয়ে যায়, তাই না? 10 মাইনাস 4। তো এ কত আসে? 540 নাকি? তাহলে আমাদের ম্যাথ কি ঠিক আছে? স্যার ঠিক আছে। জি স্যার। স্যার ট্রু বিয়ারিং এর ম্যাগনেটিক বিয়ারিং এর বেসিকটা স্যার একটু দেখাই দিলেন। বিয়ারিং ম্যাগনেটিক, আচ্ছা দাঁড়াও, একটু দেখাইলে ভালো হতো একটা স্যার। একটা করে শেষ করে আসি। আর হচ্ছে 8.1 আর 8.3 বলছিল একজন, না? স্যার বলো। 5.4টা একটু দেখাইলে ভালো হতো স্যার, ওই টাইপের একটা ম্যাথ এক্সামে আসছিল। 5.4, ওকে, সমস্যা নেই, সবই দেখাবো। একটা বিয়ারিং দেওয়া থাকবে আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকবে, বাকিগুলোর বিয়ারিং ওই বের করা। একই তো হইলো না? একই কথা হইলো না? হ্যাঁ, স্যার হ্যালো? 5.3 আর 4 তো আচ্ছা সেম দেখাই না। দিব, সমস্যা নেই। 5.3 আর 5.4 আসলে সেমই। একটাতে বলছে কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে দিছে, একটাতে বিয়ারিং দিছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলছে। আরেকটাতে হচ্ছে কি ইন্টেরিয়র গুলো দিয়ে দিছে, বিয়ারিং বের করতে বলছে নাকি? জি স্যার। জি স্যার। মানে একটা পারলে আরেকটা কিন্তু পারার কথা, মানে অপোজিট, তাই না? হ্যালো? জি আচ্ছা দেখাই দিব, তারপরে সমস্যা নেই, ঠিক আছে? ওকে একটা স্যার। একটা করে আসি। 8.1, 8.1 আমি কিন্তু তোমাদের বইয়ের নিয়মে করাই নাই, তাই না? জি স্যার। নিজেদের মতন মানে করে এই কিভাবে করতে পারো ওই জিনিসটা আমি দেখাইছি, তাই না? তাহলে এটা তো পুরোটা করানো দরকার নাই নাকি? সম্পূর্ণটা করানো দরকার আছে? হ্যালো? স্যার কারেন্টে স্যার ল্যাটিটিউড ডিপারচার গুলো একটু দেখা দিলে ভালো হতো, যেভাবে ধরবো আমরা। অ্যাটিটিউড ডিপারচার এই জিনিসগুলো কিভাবে করবা, তাই তো? জি স্যার। জি স্যার। দেখো 8.1 এ কি বলছে, একটা লাইন এবি, তার লেন্থ দিয়ে দিছে বিসি লাইন, তার লেন্থ দিয়ে দিছে সিডি ডি এ, সবগুলো লাইন দিয়ে দিছে কিন্তু ইয়ে দেয় নাই। সিমিলারলি সবগুলোর বিয়ারিং দিছে কিন্তু ই এর বিয়ারিং দেয় নাই, তাই না? হ্যালো? স্যার জি স্যার। জি তাহলে স্যার। এই দুটা কি বের করতে বলছে, তাই না? আবার বলে দিছে এই জায়গায় এ বি সি ডি একটা ট্রাভার্স, তাই না? তাহলে এটা কি একটা ক্লোজড বিয়ারিং, তাই না? জি স্যার। হ্যালো? এটা ক্লোজ বিয়ারিং এর ইয়ে লাইনের, যেহেতু বলছে ক্যালকুলেট দা, যা এইখানে দেখে আমরা বুঝতেছি এ বি বি সি সি ডি ডি ই এ, দ্যাট মিন্স এতে স্টার্ট হয়েছে এতে শেষ হয়েছে, তাই না? জি স্যার। তাহলে এটা একটা ক্লোজ বিয়ারিং নাকি? জি স্যার। ক্লোজ বিয়ারিং যেহেতু, তাহলে আমরা পরবর্তীতে যাই, আগাই। বিয়ারিং এবি, এবির বিয়ারিং দিছে 87 ডিগ্রি 30 মিনিট। এটা হোল সার্কেল বিয়ারিং দিয়েও করা যায়, ডিরেক্ট ফর্মুলাতে ইউজ করে করা যায়, কিন্তু আমি প্রেফার করি রিডিউস বিয়ারিং বের করে ডিরেক্ট ল্যাটিটিউড ডিপারচার এগুলো নিয়ে করা, ঠিক আছে? কারণ ওইভাবে ভুল করার কোনো চিহ্নেতে ভুল করার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো এবি লাইনের বিয়ারিং হয়েছে 204 ডিগ্রি, সরি 204, আর বিয়ারিং হয়েছে 87 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা এই বিয়ারিংটা কি হোল সার্কেল বিয়ারিং, তাই না? জি স্যার। তো রিডিউস বিয়ারিং কত হবে এটা বলো তো? স্যার এটাই হবে। স্যার n এটাই হবে, কিন্তু 87 কিন্তু ডিগ্রি একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু এটাই হবে, কিন্তু বলো পার্থক্য কোথায়? স্যার n North, থিটা south. ইস্ট। n থিটা ইস্ট, তাই না? এটা নিয়ে কনফিউশন আছে? না হ্যাঁ, স্যার। এখন তাহলে এই যে 20 ডিগ্রি 20 মিনিট এটা কি হবে? একই না? n, জি স্যার। তাই না?
এই নাকি সিটি 280 ডিগ্রি, তাই না? এখন বলো 280 ডিগ্রি রিডিউস বিয়ারিং কত? সাউথ থিটা ওয়েস্ট, পরে সাউথ 10 ওয়েস্ট। এই পরবর্তীতে রিডিউস বিয়ারিং এর একটা কথা কি বলছিলাম, যেটা থেকে যেই এক্সিস থেকে সবচেয়ে কাছে, তাই না, যেই পোল থেকে কাছে রিডিউস বিয়ারিং তার সাপেক্ষে বের করতে, তাই না? স্যার নর্থ 80 ওয়েস্ট। নর্থ 80 ওয়েস্ট, ঠিক আছে। নর্থ 80 ওয়েস্ট কিভাবে আসে এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার, সবচেয়ে কাছে যেটা ওইটা। হ্যাঁ, তাহলে এই যে দেখো এই টোটালটা 280, তাহলে এতটুকু এইটাই তো সবচেয়ে কাছে, তাই না? জি স্যার। তাহলে এটা নর্থ, এটা কি ওয়েস্ট নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে এটা হবে কি নর্থ 80, নর্থ 80। বুঝা গেছে কিনা বলো এত? এখন বলো 210 ডিগ্রি 3 মিনিট, তাই না? জি স্যার। And Yes, এটা sir. এটা কি হবে 210 ডিগ্রি 3 মিনিট? সাউথ 30 ডিগ্রি 3 মিনিট ওয়েস্ট। দেখো 210 মানে কি থার্ড কোয়াড্রেন্টে, তাই না? জি স্যার। তাহলে এই থার্ড কোয়াড্রেন্টে তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, তাই না? জি স্যার। তাহলে এটা কি হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আর সাউথ থেকে। এখন যেই ভ্যালুগুলো দেয়া নাই এগুলো ধরে নিয়ে আমরা, এটা ধরে নিলাম এল, এটা ধরে নিলাম নর্থ, থিটা ইস্ট। কেন নর্থ থিটা ইস্ট ধরছি? নর্থ থিটা ইস্ট ধরার কারণ কি? হ্যালো, যেটা দেয়া নাই এটা নর্থ থিটা ইস্ট ধরে নিছি কেন? আমরা ওই যে ম্যাথে করছি না, যে যেই দিন এই জানা থাকে না ওইটা পজিটিভ ধরে পরে আমরা ম্যাথ সলভ করি, দেন বাকিটা করি, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে নর্থ থিটা ইস্ট হলে কি ল্যাটিটিউড ডিপার্চার দুইটাই পজিটিভ, তাই না? হ্যালো, জি স্যার। এখন দেখো এবি লাইনের যদি আমরা আসি ল্যাটিটিউড ডিপার্চার, এইভাবে আমরা আরো একটা ঘর করে ল্যাটিটিউড ডিপার্চার একবারে এই কলামের মধ্যেই বের করে ফেলছিলাম, তাই না? আমরা এর মধ্যে ক্লাসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা এই জায়গায় দেখো ল্যাটিটিউড, এবি লাইনের ল্যাটিটিউড যে কোনো লাইনের, যেহেতু এই জায়গায় অ্যাঙ্গেল করে আছে, যে কোনো লাইনের ল্যাটিটিউড ডিপার্চার থাকবে, তাই না? মানে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট থাকবে, তাই না? হ্যালো, এন্ড ওয়াই কম্পোনেন্টকে কি বলতেছিলাম? ল্যাটিটিউড। আর এক্স কম্পোনেন্টকে কি বলতেছিলাম? ডিপার্চার। মানে হচ্ছে লম্ব অভিক্ষেপ এক্স অক্ষের উপর, আরেকটা হচ্ছে লম্ব অভিক্ষেপ কি ওয়াই অক্ষের উপর, তাই না? এখন বলো তো এবি লাইনের ল্যাটিটিউড পজিটিভ হবে না নেগেটিভ হবে? ক্যালকুলেশন করার দরকার আছে? হ্যালো, হ্যালো, জি স্যার আছে। এবি লাইনের ল্যাটিটিউড পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন পজিটিভ? স্যার কোয়াড্রেন্ট অনুযায়ী। কোয়াড্রেন্ট কি মানে কি দেখে তুমি বুঝতেছো যে পজিটিভ? নর্থ। স্যার নর্থ থেকে North. আসছে। তাই না? কোনো কিছুর সামনে যদি নর্থ থাকে তাহলে সে কি পজিটিভ, তাই না? জি স্যার। আর ল্যাটিটিউড পজিটিভ, আবার ডিপার্চার কিন্তু নর্থ থাকলে পজিটিভ বসাই দিও না, ঠিক আছে? হ্যালো, জি স্যার। ল্যাটিটিউড বের করার ক্ষেত্রে আমি কি বলছিলাম, যদি কোনো কিছুর সামনে নর্থ থাকে তার ল্যাটিটিউড কি পজিটিভ, তাই না? হ্যালো, জি স্যার। এই মুখস্থ করার কিছু নাই, ক্লাসে আমি অনেক এক্সপ্লেনেশন দিছি এগুলো, তাই না? জি স্যার। বা এগুলো তুমি তুমি নিজেও দেখতে পারো যে আমরা কি জানি ল্যাটিটিউড এই এক্সিসে কি দুইটাই কি পজিটিভ, তাই না? এই এক্সিসে ল্যাটিটিউড পজিটিভ, ডিপার্চার কি নেগেটিভ। এই এক্সিসে দুইটাই নেগেটিভ, দুইটাই নেগেটিভ। এই এক্সিসে কি ল্যাটিটিউড পজিটিভ নেগেটিভ। ল্যাটিটিউড কি পজিটিভ না নেগেটিভ? ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার নেগেটিভ। ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচার পজিটিভ। ল্যাটিটিউড নেগেটিভ, ডিপার্চার পজিটিভ। কি বলছো, বুঝে গেছে? জি স্যার। হ্যালো, তো তোমাদের মুখস্থ করারও দরকার নাই, তোমরা যেভাবে চাও সেভাবে করতে পারো। আচ্ছা, তাহলে যেহেতু নর্থ আছে ল্যাটিটিউড পজিটিভ হবে, তাহলে পজিটিভ ল্যাটিটিউডের ভ্যালু কত হবে? ল্যাটিটিউডের ভ্যালু কত হবে?
স্যার 204 cos 87 degree 30 minute। হ্যাঁ, তাহলে করো, কত আসে 204 cos 87 ডিগ্রি 30 মিনিট? স্যার 8.9। 8.9। দেখো 8.9 কে কোন ঘরে বসাইছে? পজিটিভের ঘরে নাকি? উমা হ্যাঁ, 8.9 কে কোথায় বসাইছে? পজিটিভের ঘরে না? দেখো, জি স্যার। আমি কথা বললে একটু রেসপন্স করবে, কারণ হঠাৎ করে দেখা যাবে যে আমি কথা বলতেছি, কথা বলেই যাচ্ছি, কিন্তু হচ্ছে আমার কথা হয়তো বা তোমরা বুঝতেছো না, ঠিক আছে? সো রেসপন্স করলে আমি জিনিসটা বুঝতে পারি যে তোমরা আসলে শুনতেছো আমার কথা। বিসি বিসি লাইনের ল্যাটিটিউড কি হবে বলো তো? পজিটিভ। পজিটিভ। তাহলে ওই সিমিলারলি 226 ডিগ্রি cos 20 ডিগ্রি এত বের হয়ে যাবে। সিডি লাইনের ল্যাটিটিউড কি হবে? পজিটিভ, তাই না? জি স্যার। কিভাবে করবো? 187 ইন্টু cos 80 ডিগ্রি, তাহলে এটা বের হয়ে যাবে। এখন বলো ডি লাইনের ল্যাটিটিউড কি হবে? নেগেটিভ। নেগেটিভ, কারণ আছে কি সাউথ, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে ডি লাইনের ল্যাটিটিউড দেখো সাউথে বসাইছে 165 ডিগ্রি নাকি? এতটুকু বোঝা গেছে? জি স্যার। এখন দেখো এবি লাইনের ইএ লাইনে এখন আসলাম। এখন বলো ইএ লাইনের ল্যাটিটিউড কি হবে? ইএ আমি কিন্তু সাম করতে বলি নাই, তাই না? তোমাদের ক্লাসের মধ্যে দেখাইছি, এটা সাম করতে বলছি? বলি নাই। ইএ লাইনের ল্যাটিটিউড কত? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। এল cos থিটা নাকি? হ্যাঁ, জি স্যার। এটা নাই ধরে নিলাম, কিছু নাই এই জায়গায়। আচ্ছা, এখন বলো এবি লাইনের ডিপারচার কি? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন? কারণ ইস্ট আছে, তাই না? ইস্ট। কোনো কিছুর শেষে যদি ইস্ট থাকে তাহলে সেটা কি ল্যাটিটিউড পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পজিটিভ ল্যাটিটিউডের ভ্যালু কত হবে? 204 কত? সাইন সাইন 87 ডিগ্রি 30 মিনিট, তাই না? 87। জি স্যার। তো এটা করে দেখো তো 203 এটা আসে কিনা। 203 সাইন কত স্যার এটা? সাইন 87 ডিগ্রি 30 মিনিট আচ্ছা 202 কত আসে? 202.8 না 80। 203.80। আচ্ছা, তাহলে তো হইলো 203.80 আসে নাকি? জি স্যার। আচ্ছা, এটা দেখো কোন করে বসাইছে? পজিটিভের করে নাকি? জি স্যার। এন্ড বিসি সিমিলারলি পারা যাবে না? বিসি জি স্যার। সিডি ডি ই এ এগুলো পারা যাবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বিসি হবে কি? বিসি ল্যাটিটিউড ডিপারচার কি হবে? পজিটিভ। সিডি হবে নেগেটিভ, ডি হবে নেগেটিভ, ইএ হবে পজিটিভ, তাই না? জি স্যার। তাই সামেশন অফ ল্যাটিটিউড যদি করো কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু প্লাস এল cos থিটা ইকুয়াল টু কি হবে? 0 নাকি? ক্লোজ টাওয়ার্স এর জন্য সামেশন অফ ল্যাটিটিউড কি হয়? 0 হয়, তাই না? 0। আচ্ছা, সামেশন অফ ডিপারচার কি হবে? কোন একটা ওই যে এই ভ্যালুগুলো যোগ করলে যা পাবো এটা প্লাস এল sin থিটা নাকি? জি স্যার। এল sin থিটা ইকুয়াল টু 0 পাবা, তাই না? নাকি? জি স্যার। তাহলে এইখান থেকে তোমার এল cos থিটা এল sin থিটা, তাহলে এখান থেকে তুমি কি এল এর ভ্যালু থিটা থিটার বাই ভ্যালু দুইটাই বের করে ফেলতে পারবে না? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। হ্যালো, জি স্যার। স্যার আননোন লেন্থ আর বিয়ারিং এর জন্য কি আমরা অলওয়েজ ল্যাটিটিউড আর ডিপারচার পজিটিভ ধরে নিব? সবসময় ধরে নিব পজিটিভ যা আসে পরে, তাই ঠিক আছে? আচ্ছা স্যার। এখন যদি ধরে নেওয়ার পরে ওই যে তোমরা ম্যাথ করছো না ইন্টারমিডিয়েটে, ওই যে বলবিদ্যা টলবিদ্যার ম্যাথ, জি স্যার। ওইগুলোতে কি ফোর্স ধরে দিতে কি রেজাল্টেন্ট যে বের করতে ধরে নিতে পজিটিভ, যদি নেগেটিভ আসতো তখন কি চিহ্ন উল্টাই দিতে, তাই না? জি স্যার। বা যদি যেটা পজিটিভ ধরে নিছো চিহ্ন আসলো নেগেটিভ, সেক্ষেত্রে বলতা কি যে পশ্চাৎমুখী বল। যেই ডিরেকশনে ধরছো সেই ডিরেকশনে আসলে ঠিক নাই, তাই না? ডিরেকশনটা কি হবে? ওই যে পশ্চাৎমুখী যেটা বললা, তাই না? জি স্যার। অপোজিট হয়ে যাবে। অপোজিট ডিরেকশন হয়ে যাবে। আচ্ছা 5.4 এটা বলছিলেন একজন। জি স্যার। The following interior angles were measured with a sextant in a closed towers. The bearing of line AB was measured 60 degree. AB লাইনের bearing কত? 60 degree with prismatic compass. মানে AB লাইনের bearing বের করলো
দিয়ে দিছে 60 ডিগ্রি, তাই না? ওকে, এবি লাইনের বিয়ারিং যেহেতু দিয়ে দিছে, তাহলে আমরা যাই পরে কি বলছে, ক্যালকুলেট বিয়ারিং অফ অল আদার লাইনস। এর এ কে দিয়ে দিছে কত 140 ডিগ্রি 10 মিনিট, তাই না? বি দিয়ে দিছে কত 99 ডিগ্রি 8 মিনিট, তাই না? সি দিয়ে দিছে কত 60 ডিগ্রি 20 মিনিট। এই ডি দিয়ে দিছে কত 69 ডিগ্রি 20 মিনিট। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। এখন দেখো এবি লাইন, দ্যাট মিন্স এবি লাইন কোনটা, এই যে লাইনটা, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এবি লাইনের বিয়ারিং দিছে কত, দ্যাট মিন্স 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত দিছে 60 ডিগ্রি নাকি? জি স্যার। এতটুকু কি বোঝা গেছে? কোশ্চেনটা কি বোঝা গেছে? জি স্যার। এখন বলতেছে ক্যালকুলেট দ্য বিয়ারিং অফ অল আদার লাইনস, দ্যাট মিন্স বাকি লাইনগুলোর, বাকি তিনটা লাইনের কি করতে বলছে, বিয়ারিং বের করতে বলছে, তাই না? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা এর আগের এক্সাম্পলে তো ফোর বিয়ারিং দেখে দেখে ফিগারটা ড্র করতাম অ্যাঙ্গেল গুলা, কিন্তু স্যার এখানে তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, এখানে আমরা সলভ করার আগে কিভাবে ফিগারটা ড্র করব? আচ্ছা, ভালো কোশ্চেন করছো। দেখো দেখো এবি লাইনের বিয়ারিং কত 60 নাকি, তাই না? জি স্যার। এবির ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এবির ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত দিছে 140 ডিগ্রি সামথিং দিছে, তাই না? জি স্যার। কত দেখো 140 ডিগ্রি 10 মিনিট। তাহলে বলো এই 60 এর সাথে 140 ডিগ্রি 10 মিনিট যোগ করো, তাহলে কোন কোঅর্ডিনেটে যায় বল? থার্ড। টোটাল কত আসে বলো 60, তাহলে 200 ডিগ্রি 13। 200 ডিগ্রি 10 মিনিট, তাহলে এই কিছু নাকি? হ্যালো, এই কিছু নাকি? এটা হবে না স্যার, ডান পাশ, বাম পাশ। 210 ডিগ্রি, থার্ড কোয়ার্টার। এই যে 60, তাই না? এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এতটুকু যদি কত দিয়ে দিছে 210 ডিগ্রি 10 মিনিট নাকি? স্যার 200 ডিগ্রি 10 মিনিট। আচ্ছা 200 ডিগ্রি 10 মিনিট, তাহলে বলো এটা কত? বলো। এটা কত 20 ডিগ্রি 10 মিনিট না? জি স্যার। টোটাল 200 ডিগ্রি 10 মিনিট নাকি? তাহলে এতটুকু কত 20 ডিগ্রি 10 মিনিট নাকি? জি স্যার। তাহলে এটা কত? স্যার 20 ডিগ্রি 10 মিনিট। 20 ডিগ্রি 10 মিনিট। এখন দেখো সি ডি তে ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিছে কত 69 ডিগ্রি, তাই না? জি স্যার। তাহলে 20 ডিগ্রি 10 মিনিট প্লাস 60 ডিগ্রি 69 ডিগ্রি 20 মিনিট যোগ করো তো কত আসে? স্যার 89 ডিগ্রি 30 মিনিট। 89 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট। এখন তাহলে বলো তো এটা কি ফার্স্ট কোঅর্ডিনেট ক্রস করবে? না স্যার। তাহলে এটা কি এইরকম ফার্স্ট কোঅর্ডিনেটের লাইনের কাছে দিয়ে কোনো এক জায়গা দিয়ে যাবে, তাই না? জি স্যার। এরকম কিছু নাকি? দেখো বুঝছো কিনা, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এইরকম কিছু। এখন বলো এই অ্যাঙ্গেল কত 60 নাকি? হ্যাঁ Angles are 60. 60। আচ্ছা বি এর এটা যদি বি হয়, এখন বলো এই অ্যাঙ্গেল কত তাহলে? স্যার 60, তাই না? জি স্যার। এখন দেখো এটা কত 99, বি তে বি এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত 99 ডিগ্রি 8 মিনিট নাকি? তাহলে এতটুকু অলরেডি কি 60 হয়ে গেছে, তাহলে আর লাগবে কতটুকু যাইতে? 33 33 39। 39 ডিগ্রি 8 মিনিট। তাহলে এটা কি এই কোঅর্ডিনেটে থাকবে না? Sir, question এ দেয়া আছে 99 degree 8 minutes. Figure এ দেয়া আছে 90 degree 8 minutes, sir. ঠিক আছে, আচ্ছা তাহলে 90 ডিগ্রি 8 মিনিটই স্যার দাও। ফিগার একটু ভুল আমরা লিখছি। শোনো কোশ্চেনের চাইতে ফিগারে যেটা দেয়া থাকবে ওইটাই কারেক্ট করে দিই ধরে নিই, ঠিক আছে?
তো 90 ডিগ্রি 8 মিনিট ধরে নি, তাহলে বলো এটা কত হবে? তাহলে স্যার 30 ডিগ্রি 30 degree. 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি 8 মিনিট, ঠিক আছে? বুঝে গেছে এতটুকু? জি স্যার। এখন দেখো এটা সাপোজ এইদিকে নিয়ে আসলাম এক্সটেন্ড করে, এখন বলো এই অ্যাঙ্গেলটা কত বের করছিলা? 30 ডিগ্রি 30 ডিগ্রি 8 মিনিট, তাহলে এটা কত? 30 ডিগ্রি 30 ডিগ্রি 8 মিনিট, ওকে। আচ্ছা 8 মিনিট। এখন এই সি এর অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি 22 মিনিট নাকি? জি স্যার। তাহলে এটা করো তো কত আসে? 60 ডিগ্রি 80 মানে 8 মিনিট 20 মিনিট আর এই 30 ডিগ্রি 8 মিনিট যোগ করে তো কত আসে? স্যার 90 ডিগ্রি 30 মিনিট। 90 ডিগ্রি 30 মিনিট, তাই না? তাহলে তাহলে এটা কি এই দিক দিয়ে এসে লাইনটা যোগ হয় না? জি স্যার। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। এরকম কিছু না তাহলে? হ্যালো, জি স্যার। এখন দেখো যে কোশ্চেন করছে সে কি বুঝতে পারছো কিভাবে ফিগার ড্র করছি? জি স্যার, বিয়ারিং বের করে তারপর ড্র করতে হবে। এখন দেখো বিয়ারিং কিন্তু বের করি নাই আমি, ঠিক আছে? এখন দেখো এটা 60 ডিগ্রি, এখন বলো এই অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি 8 মিনিট নাকি? জি স্যার। তাহলে এই লাইনের বিয়ারিং কত? এই লাইনের বিয়ারিং কত হবে? 180 মাইনাস 180 মাইনাস 30 ডিগ্রি 8 8 মিনিট। এখন বলো 149 এই লাইনের বিয়ারিং কত হবে? 30 ডিগ্রি 8 এই মিনিট টোটাল নাকি? 180 প্লাস 89 ডিগ্রি 30 মিনিট। এই টোটাল না? জি স্যার। তো এটা কত? হ্যালো, স্যার আরেকবার একটু আচ্ছা বা এটা এটা বের করারও দরকার নাই, কারণ একটা বের করলেই হয়। এই লাইনের বিয়ারিং তো অলরেডি জানি, তাই না? এই যে এটা নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। এখন বলো এই লাইনের বিয়ারিং কত? এটা না? জি স্যার। তো এটা কত হয় বলো তো? স্যার 329 ডিগ্রি 52 মিনিট। যা আসে, ঠিক আছে? বুঝতে পার 329 আসে না তো, এতটুকু 270 না, এতটুকু 270 না, তো 329 স্যার। আসবে? দেখতেছি। হ্যাঁ, স্যার হ্যালো, 329 52 আসবে। 329 আসে? আরে স্যার 299 এই যে ডিগ্রি। 329 তো এটার আসে, এই লাইনের বিয়ারিং 329 সামথিং, তাই না? হ্যালো, জি স্যার। এটা তো বলি নাই, আমি বলছি কোনটা, এই নিচেরটা, এটা। স্যার 269 ডিগ্রি 30 এই যে মিনিট। এটা এটা বের করতে বলছি, তাই না? এটা কি 300 আসবে? না না স্যার, স্যার। 269 ডিগ্রি হ্যাঁ, 30 মিনিট। মানে 270 থেকে এই অ্যাঙ্গেল বিয়োগ করবা যা আসে, তাই না? জি স্যার। এখন তাহলে বলো এই লাইনের বিয়ারিং তো অলরেডি তুমি জানোই, যে এটা যদি এটা কত, এই অ্যাঙ্গেল জানো, তাহলে এই লাইনের বিয়ারিং কি জানো না? হ্যাঁ, জি স্যার। এখন যে বিয়ারিং গুলো বের করলাম সবগুলো কি 4 বিয়ারিং নাকি? জি স্যার 4B। তাহলে কি ম্যাথটা পারা যাবে? জি জি স্যার। স্যার। পরবর্তীতে কত না ছিল? হ্যালো, স্যার 8.2 8.3। 8.3। আরেকজনের কি প্রবলেম জানিয়েছিল স্যার বিয়ারিং ওই এর? ট্রু বিয়ারিং আর ম্যাগনেটিক বিয়ারিং। আচ্ছা, টু বিয়ারিং ম্যাগনেটিক বিয়ারিং বুঝাতে হলে তাহলে কিন্তু ম্যাথ দিয়ে দেখাতে হবে, বুঝতে পারছো? স্যার ওই শুধু ম্যাগনেটিক বিয়ারিং এর ওই অ্যাক্সিসটার ব্যাপারে একটু বললে হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, তাহলে বলি। তাহলে দুইটা তো আছে মনে হয় না একবারে দেখানো যাবে, কোনটা দেখাবো আগে তোমরাই বলো। হ্যালো, জি স্যার। দুইটা মনে হয় না একবারে আজকে দেখানো যাবে, আমার আবার মিটিং আছে ডিপার্টমেন্টের 2:40 থেকে। বলো তো কোনটা দেখাবো? স্যার স্যার আপনার যেটা সুবিধা। আমার সুবিধা না, তোমরাই বলো, আমার আমার কোনো কিছু তো অসুবিধা নেই। একটা দেখেন পরের ক্লাসে বেরোবে বাকি। আচ্ছা পরের ক্লাসে বাকিটা তাহলে দেখো, যাতে এই 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 চ্যাপ্টারে আছি বিয়ারিং পেয়ে শুরু করি, ঠিক আছে? জি আচ্ছা ম্যাথ দিয়ে দেখাই তাহলে।
তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। স্যার বলো। 5.9 থেকে তো স্যার লোকাল অ্যাট্রাকশনের ম্যাথ এগুলো তো বাদ না আমাদের না, জন্য। লোকাল অ্যাট্রাকশনের ম্যাথ তোমাদের করানো হয় নাই, ঠিক আছে? আচ্ছা স্যার। 4 ক্রেডিটের সিলেবাস, এগুলো পড়াইলে কিন্তু 4 ক্রেডিটে থাকবে না, ঠিক আছে? হ্যালো। আচ্ছা, এই ম্যাথটা দিয়ে তোমাদের বুঝাই দিই, ঠিক আছে? স্যার আপনার স্ক্রিন তো চলে গেছে। স্যার আপনার স্ক্রিন শেয়ার মেবি অফ করা। হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, এই ম্যাথটা দিয়ে দেখাই, এখন আসছে না? জি স্যার। দেখো 5.5 ম্যাথটা দিয়ে তোমাদের একটু বুঝাই দিই, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ম্যাগনেটিক বিয়ারিং। দেখো কি বলতেছে, ম্যাগনেটিক বিয়ারিং অফ এ লাইন ইজ 48 ডিগ্রি 24 মিনিট, তাই না? ক্যালকুলেট ট্রু বিয়ারিং ইফ ম্যাগনেটিক ডিক্লাইনেশন ইজ 5 ডিগ্রি 38 মিনিট ইস্ট। এখন ট্রু বিয়ারিং, সাপোজ এই হচ্ছে ট্রু বিয়ারিং এর জন্য এক্সিস, ঠিক আছে? জি স্যার। তাহলে ম্যাগনেটিক বিয়ারিং বা ম্যাগনেটিক মানে কি বলবো, যে ম্যাগনেটিক মেরিডিয়ান বা ট্রু মেরিডিয়ান, এটা ধরে নিলাম যে ট্রু মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ান কি কত অ্যাঙ্গেল আছে বলছে? স্যার 5 ডিগ্রি 38 38 মিনিট ইস্ট। দ্যাট মিন্স এটা কোন দিক, এদিকে ধরে নিলাম ইস্ট, ঠিক আছে? এদিকে ধরে নিলাম ওয়েস্ট, এদিকে ধরে নিলাম সাউথ, এটা ধরে নিলাম কি নর্থ, ঠিক আছে? জি স্যার। তাহলে এই ট্রু মেরিডিয়ানটা ডিক্লাইনেশন, ম্যাগনেটিক ডিক্লাইনেশন মানে কি? ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে অ্যাঙ্গেল, তাই না? জি স্যার। তাহলে ম্যাগনেটিক ডিক্লাইনেশন দ্যাট মিন্স এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 5 ডিগ্রি 38 মিনিট। দ্যাট মিন্স আগে ছিল ট্রু বিয়ারিং এই বরাবর, আগে ছিল ট্রু বিয়ারিং এই বরাবর। এটা কি মানে যে কোনো চৌম্বকীয় ফিল্ড বা যে কোনো কিছুর কারণে অ্যাট্রাক্টেড হয়ে কি করতেছে, ট্রু মেরিডিয়ানটা আর এই জায়গায় না থেকে এইদিকে ঘুরে গেছে, ইস্টের দিকে ঘুরে গেছে এইভাবে, তাই না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলতেছিলাম? ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেল, তাকে কি বলতেছিলাম? ম্যাগনেটিক ডিক্লাইনেশন, তাই না? জি স্যার। তাহলে ম্যাগনেটিক ডিক্লাইনেশনটা কি বলতেছে? 5 ডিগ্রি 38 মিনিট নাকি? হ্যাঁ জি স্যার। জি স্যার। এখন দেখো ম্যাগনেটিক বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং কার সাপেক্ষে মেজার করি? ট্রু মেরিডিয়ানের সাপেক্ষে, ট্রু মেরিডিয়ানের সাপেক্ষে নাকি ম্যাগনেটিক মেরিডিয়ানের সাপেক্ষে? স্যার ম্যাগনেটিক মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ানের সাপেক্ষে ম্যাগনেটিক বিয়ারিং, ট্রু মেরিডিয়ানের সাপেক্ষে ট্রু বিয়ারিং। বিয়ারিং। তাহলে এই ম্যাগনেটিক বিয়ারিং বলতেছে 48 ডিগ্রি 24 মিনিট। তাহলে এইখান থেকে, এই লাইন থেকে, এই রেড লাইন থেকে আমার যে যে লাইনটা দেয়া আছে, এই লাইনের অ্যাঙ্গেল দ্যাট মিন্স এই যে এইদিকে কত দেয়া আছে? 48 ডিগ্রি 24 মিনিট। দ্যাট মিন্স হোল সার্কেল বিয়ারিং দিয়ে দিয়েছে এটা, তাই না? নাকি? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো? 48 ডিগ্রি 24 মিনিট। 24 মিনিট। এখন চাইছে কি ট্রু বিয়ারিং নাকি? জি স্যার, ট্রু বিয়ারিং। তাহলে ট্রু বিয়ারিং কিভাবে বের করব? স্যার ডিক্লাইনেশনটা অ্যাড করে দেব। এই যে ট্রু মের আগে বুঝতে হবে যে ট্রু বিয়ারিং কতটুকু, এই টোটালটা হচ্ছে ট্রু বিয়ারিং, তাই না? জি স্যার। তাহলে ট্রু বিয়ারিং সমান কি হবে? এই যে ম্যাগনেটিক বিয়ারিং প্লাস ডিক্লাইনেশন। ডিক্লাইনেশন। এটাই আমরা পড়ছিলাম না জি স্যার। জি স্যার। যে ট্রু বিয়ারিং ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং প্লাস মাইনাস, তাই না? প্লাস মাইনাস যে কোনো কিছু নাকি, প্লাস মাইনাস
ম্যাগনেটিক বিয়ারিং, তাই না? সরি, ম্যাগনেটিক ডিক্লাইনেশন নাকি? জি স্যার। বুঝে গেছে? জি স্যার। প্লাস আর মাইনাস আমি কিন্তু পরীক্ষার মধ্যে বলছি যে মুখস্থ করার দরকার নাই, তাই না? সরি, আমি ক্লাসের মধ্যে বলছি যে মুখস্থ করার দরকার নাই, তাই না? হ্যালো, জি স্যার। পরের ম্যাথটাতে আসি 5.6 5.6 এ কোশ্চেনটা দেখো, আমাদের উত্তর দেখার দরকার নাই, আমরা নিজেদের মতন করি। ম্যাগনেটিক বিয়ারিং দিয়ে দিয়েছে, তাই না? জি স্যার। এখন বলো ম্যাগনেটিক বিয়ারিংটার ধরন কি, হোল সার্কেল না রেডিউস? Reduce. রেডিউস। ট্রু বিয়ারিং বের করতে বলছে, তাই না? জি স্যার। ডিক্লাইনেশন 7 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট নাকি? হ্যালো, জি স্যার, ওয়েস। এখন দেখো নেটটা একটু অফ করুন, ক্লাস করতে এই হচ্ছে নেটটা একটু অফ করুন, ক্লাস করতে হচ্ছে। এই হচ্ছে সাপোজ ট্রু মেরিডিয়ান। একটু নেই বাঁকা হয়ে গেছে একটু নেই। এই হচ্ছে সাপোজ ট্রু মেরিডিয়ান, ঠিক আছে? তো এটা হচ্ছে কি নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? এখন বলছে কি ম্যাগনেটিক ডিক্লাইনেশন কত দিয়ে দিছে, 60 ডিগ্রি 30 মিনিট ওয়েস্টে, তাই না? তাহলে বলো 60 ডিগ্রি 30 মিনিট ওয়েস্টে, দ্যাট মিন্স এই যে ট্রু বিয়ারিং এর লাইনটা এটা এইভাবে ঘুরে গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি 30 মিনিট নাকি? দেখো বুঝছো কিনা? জি স্যার। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি 30 মিনিট, বুঝে গেছে? জি স্যার। এখন দেখো ম্যাগনেটিক বিয়ারিং দিয়ে দিছে কত, এস 28 ডিগ্রি 30 মিনিট ইস্ট, তাই না? জি স্যার। তাহলে এস থেকে এস কোনটা তোমার জন্য এখন, এই যে এটা, এই যে এই লাইন, তাই না? জি স্যার। এই লাইন থেকে তাহলে এস 30 মিনিট 28 ডিগ্রি 30 মিনিট, এটা কোন দিকে হবে, এই লাইন থেকে নাকি এই লাইন থেকে? স্যার, ডিক্লাইনেশন থেকে। এই লাইন থেকে, তাই না? ডিক্লাইন লাইন থেকে, তাই না? জি স্যার। তাহলে এটা থেকে 28 ডিগ্রি 30 মিনিট, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো, 7 ডিগ্রি 7 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট। তাহলে এখান থেকে যদি তুমি 28 ডিগ্রি 30 মিনিট আসো, দেখো কি বলছে, সাউথ থেকে ইস্টে, তাই না? তাহলে এইভাবে আঁকবা নাকি লাইনটা এইভাবে আঁকবা, কোনটা? ডান ডান পাশে। ডান পাশে, তাতে এটা হবে না। এখন দেখো এই অ্যাঙ্গেলটা কত, 28 ডিগ্রি 30 মিনিট নাকি? জি স্যার। জি স্যার। তাহলে ট্রু বিয়ারিং কত, এই টোটালটা না? জি স্যার, দুইটা এই দুইটা অ্যাড করো, তাহলে কত আসে? দুইটা অ্যাড করলে স্যার 28। দুইটা অ্যাড করলে 36 ডিগ্রি আসে, তাই না? জি স্যার। দেখি আমাদের হয়েছে কিনা, দেখো হয়েছে কিনা, তাই না? জি স্যার। এখন বলে এটার উত্তর কি লিখবা? স্যার, এস থিটা ইজ 36 ডিগ্রি লিখলে কি হবে? এস স্যার 36 ডিগ্রি লিখতে হবে, স্যার। কি লিখতে হবে? স্যার, রিডিউস বিয়ারিং। রিডিউস বিয়ারিং দিয়ে দিয়েছে, রিডিউস বিয়ারিং উত্তরও লিখতে হবে কি রিডিউস বিয়ারিং এ, তাই না? তাহলে লিখতে হবে কি এস থেকে ইস্টের দিকে 36 মিনিট, তাই না? জি স্যার। বুঝে গেছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে বাকি ম্যাথগুলো এবার করতে পারো না? জি স্যার, পারবো। আচ্ছা, ট্রাভার্সের যদি আর কোনো প্রবলেম থাকে তো নেক্সট ক্লাসে নিয়ে আসবে, হ্যাঁ? স্যার ট্রাভার্স থেকে থিওরি রিলেটেড কি কি কোশ্চেন থাকবে একটু স্যার বললে ভালো হতো। নেক্সট ক্লাসে বলি, কারণ আমার মিটিং শুরু হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে।